5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে ছেড়ে আরব আমিরাতে যাওয়ার বিষয়টি আলোচিত হলেও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, ভারতে পলাতক আসামিদের আদালত চাইলে ফেরত আনা হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা যায়। সেখানেই তিনি উঠেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর দুবাইয়ে একটি শপিং মলে দেখা মিলে শামীম ওসমানের। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন। শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ বলেন, শেখ হাসিনা ভারতে ছেড়ে যাবার বিষয়টি নিয়ে গত 48 ঘন্টায় ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন। গত সোমবার রাতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, আমার মা ভারতে ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন।